কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। ও আমার পুত্ররা ফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি আমরা যেদিন মারা যাবেন 6টা স্টেশনে রোডা ব্রেক দিব। 4 নম্বর স্টেশন কাল্লা ইজা বালাগাতিল হলকুম। হলকুমে রোডা আসলে হেই নাই জিং তাংজুরুন, তোমরা সকলে দেখতে পাইবা জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন ফা বাসারুকাল ইয়াউমা হাদিদ। দক্ষিণ কুহুমা থেকে আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন আপনার এই চোখে। হয়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে খালেক বাইল্লে মালেক বাইল্লে মামুন বাইল্লে আফসারি বাইল্লে নিয়ে আসছে। ইবলিস দেখবো যে আহা তারে এত ভুল করেছে, তওবা হরিয়াতে ঠিক হয়ে যায়, হজ করি উমরা করি ঠিক হয়ে যায়। এই মুহূর্তে তারা ইমানটালে যেতে হইব। তখন কবরস্থান তো আপনার বাপের আপনার মাছ সুরত ধরিয়ে আইব। আপনার চলতেছে সাকরাতুল মউত। হয়াত কয় সেকেন্ড বাকি? কোন স্টেশন আছে? হলকুম স্টেশনে। মারহাবা, এক্সিলেন্ট একটা জবাব দিছে। হায়াত রয়েছে কয় সেকেন্ড? রু আছে কত নম্বর স্টেশন? হলকুম স্টেশন। আরো 3 স্টেশন আমি বলি না, কালিদহ ফেনী, কালিদহ ফাজিলপুর, মরিগঞ্জ, দুমঘাট, চিনকি, আস্তানা, আস্তানা মুস্তাননগর, কুমিরা, কবিল্লাদন, বারুইয়ারা, টিডি বলার সুযোগ নাই। তো এখন মাছ সরুদ্দারি আব্বাস সরুদ্দারি আইসে তেন কিন্তু কি ইবলিস আব্বা তোর কষ্ট কেন? মা গো মরে যাই তো গো মা। এই 1 সেকেন্ড সময়টা কত মারাত্মক জানেন? এই সময় কঠিন অবস্থা, সাকরাতুল মউত চলের। সাকরাতুল মউত কারে কয়? মুমূর্ষু রোগীর সামনে যাইয়েন আপনি দেখবেন। নবীজির আয়নাগর যখন ঢুকে আলাইছে আজরাইল আলাইহিস সালাম সালাম দি রুনের নবীজি কান্দি উঠছে। আজরাইলের কথা থামছে রে ভাই, কজর কি হয়েছে? আচ্ছা তুই আরে কিতা করছো তুই ডাক? কহে আল্লাহ রসুল আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। কাহার আজরাইল জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, তুই আরে কিতা করছো? তো আমার মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে হালাই চাপ দিছ, তুই আরে মারিয়ে এলাই সত্য। আর কুহুমার মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ, মা বোনেরা কত অপারেশন, কত কষ্টে ঝরঝরে থরথরে 80 বছরকে বুড়া বুড়ি। এই খিঁচাটা দিলে কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত, ইচ্ছা দিলে শাস্তি দিলে তারা কেমনে ইমানটা রাখবো? কি এ সময় লাই লাইল্লাহ পড়বো না কিতা করবো? সাকরাতুল মউতে ফেসাব পায়খানা পর্যন্ত করে দেয় মানুষ। যারা দোয়াইন না হের করে জিজ্ঞাইয়েন কে কদ্দুর আইকছে, আফসারি কদ্দুর আইকছে, লাদা কদ্দুর বারেস। আহারে কষ্ট। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে 0 পয়েন্ট ছাগল নাইয়া হয়ে গেছ, মগজ বার হয়ে গেছে স্টার লাইনের তলে, শুধু এই রোগ আছে লড়ে। সেই সময় তো রু কেমনে কলমা হইবি ক? সে সময় কি সহজ মুহূর্ত না কঠিন? অ্যাক্সিডেন্ট করলে তুমি হয়ে যায়। ও মামুন বাইরে ডাকাইতে দিচ্ছে তো কলমা মনে আসিল নি, শুধু মাল সেব কতক্ষণ কোপ দেয়। আল্লাহর কথা সব কথাই তো ভুলে গেছে, ভুলে যাওয়া তো স্বাভাবিক, ওর কথা কয় না। তো সাকরাতুল মউত বুঝলে আরো কত বোঝ। ছাগলটাকে গরু জব করেনি রেনিতে আস, গরুটারে যখন করে জব করে কল্লাটা কত আষাঢ় আষাঢ় শিবের ভিতরে যত চোখ আনতে যা, চোখের দিকেও আর নাই, লাদি পর্যন্ত দেয় গরু দেয়, মুতি পর্যন্ত দেয়, কত চোখার দেয় হা করি যায় একা মানে স্বাদের জিরবেটা এদূর বার করি গেলা হা করি জিরবেটারে এমন ভাবে কামড়টি ধরে রে আলাদা করি, তারপর উড়ে যায়। তার চেয়ে কত কত কোটি গুণ কষ্ট হয় তোর রুডা বার হইব। সে সময় কেমনে রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ও মা গো মা, শেষ ভালো যার সব ভালো তার। সে সময় লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তুই শেষ, তোর রেজাল্ট শিট তৈরি করি গেল, দেখা যাইতে আছে অনলাইনে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই রেজাল্ট শিট না দেখায় তোরে আল্লাহ মারতো ন। এই জন্য প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন যে ছাগল নাইয়া একদিকে তাকাই রিসি তেন মরি আক্করি রিসি, আর চোখ একদিকে স্থির চিত্তে। ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম, যেখানে তার রেজাল্ট সিট এটার দিকে চাই রিসি। আফসারি যদি আজ মরে কাল্লা জোরের হজ জানাজা 10টাতে দিতে আর কি, তোরা হয়তো রিকোয়েস্ট করবি ভাই আমরা কত চাই মাগো এনে শেষ ওয়াজ আমরা কত চাই, হাতের এনে ডাহানি দিয়ে রেখছে এনে মরে রিসি হাতে।
তো আর তোরা তো চাইবি আর ত্রাফিউল্লাহরে কবি আরে ভাই ও হুজুরের কত শেষবারের মতো দেয়ার না আফসারিয়াতে আমরা আক্কির রয়েছি। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। ছাগল নাইয়া বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। ও আমার পুত্র রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সাকরাতুল মউত। আহা, আমি ওয়াজে আসলে কানতে চেষ্টাও করি না, কানলে লেকচারটা আর দিতে পারি না, গলা বন্ধ হয়ে যায়, গলা ভেঙে যায়। আমি সবসময় চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি মাহফিলে যাতে আমার কান্দা না আসে। কানলে আমার স্টুডেন্টদের ক্ষতি হয়। লেকচারটা দিয়ে যাই, মনে মনে নীরবে নিথরে নিস্তব্ধে আল্লাহর কাছে আমরা কাঁদবো, ঠিক কিনা? এটা আমার তবিয়ত আর কি। কাঁদলে আমি ওয়াজটা করতে পারি না, আমার কষ্ট হয় লেকচারটা দিতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এই সময় কি, সময়টা কি সহজ না কঠিন? আন্নের মা সাকরাতুল মউতের সময় আইকু, আব্বা তো কষ্ট হয় কেন? মা গো মরি যাই তো গো, মা যারা সিনচত্তি মা সিনচিত, এই যার নাম কবরস্থান তো আইছে। আব্বা লাইলিল্লাহ হরিস না, লাইলিল্লাহ বুয়া, ইসলাম বুয়া। মা না কিতা কন কহ আসলে ইজ্ঞা কে? ফালাম্মা কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন বলে আমি আল্লাহকে ভয় করি, তোরে কইলে কইছি এরি তুই কা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কইছত, আমি যাই এর গাছ ছবি ফাল্টাইয়া কয় আমি তোর মানো, আসলে আমি ইবলিস। এবার রুহু আসছে ৫ম স্টেশন ফাজিলপুর, নাকের বাসিতে ৬ষ্ঠ স্টেশনে ১ সেকেন্ডের ভিতরে রুহু আসতেছে, এই নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আফসারি কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি মায়া করে আমার রুহুটা ফেরত দেন, আমি আবার ঈমান আনবো। আমার আল্লাহ কয় বান্দারে তুই আগে শুনস না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা তুই জানোস হায়াত তো নির্ধারিত, কয়টা কয় মিনিট কয় সেকেন্ড, আই হাঁটতেন না আর হবে না। তখন আজরাইল ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো আটবরি দিক টানি রুডা বার করি গেলা। পৃথিবীর কেউ জানে না আফসারিতে ইমান হারা। এই ২৫ বছর ওয়াজ হচ্ছেন আফসারি তো হেতে গালি জান্নাতে বিয়া করা আল্লাহুরের লগে, আজ যে আপনারা হলি কবজা দিয়ে দিচ্ছি, তাহলে ওই শেষ সেকেন্ড কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত ৭০-৮০ বছর ওয়াজ শুনছেন, এই ওয়াজানা শুনছেন, আর ইমান কেমনে রাখবেন? আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতা করছেননি।
এইটার মেডিসিন আছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞাতি তুই রাখ, কামাই গটাই দিম, তুই ডরাচ্ছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ, ইবলিসের যে সমস্ত জিনিস তারপরে আমার কাছে এগুলা পৌঁছাবো, ওয়াসওয়াসা দিব, সেই কঠিন মুহূর্তে তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ ক বান্দারে আমি মহব্বত করি, তুই ওই সময় কঠিন সময় আমি তোরে কলমা মনে করাইয়া দেও, নতুবা উপায় নাই, উপায় নাই রে। ইমান হারা যে সর্বহারা সে, ইমান হারা যে, ও পর্দার আলেরা আমার মা বোনেরা, ইমান হারা যে সর্বহারা সে। ওই শেষ মুহূর্তটাতে আপনার রেজাল্ট সিট প্রস্তুত করতেছে ফেরেশতারা। আল্লাহু আকবার। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, মরবার আগে 1 সপ্তাহ হুঁশে নাই। আড্ডি হয়ে গেছে, আড্ডি দেখলে একদিন দেখি আমি কাঁদি দিছি। আল্লাহ মানুষটাকে তো কবর নিবেন, হাইটবেন, ফিডার জায়গাটা অত নাই, আর কত কষ্ট দিবেন। গলাটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, এত ভালো মানুষ, মরার 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়ে কলমা পড়া শুরু করছে চোখ খাড়া করে। এই ভাগ্য যদি আফসারির না হয় হাতে শেষ। তোরা জান্নাতে যাবি কই? আফসারির ইবলিসে ইমান লই গেছে, কেউ জানতো না, হাতে জাহান্নামে। এই জন্য তলে তলে সমঝোতা কার সাথে? হাত উঠে দেখাও না, কার সাথে? সোজা করো, হাত সোজা করো, হাতের মধ্যে বেতাই মায় সোজা তীরের মতো। কার সাথে? আল্লাহ, আপনি আমাকে ইমানের সহিত মরণ দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন ফেরেশতার মাধ্যমে আমাকে দিয়েন। মেন হচ্ছে তোর ইমান। নামাজ রোজা যা করো সেটি গ্রেস দিয়ে দিবে, অটো ফাঁস। গত বছর বন্যা হয়েছে না, তোরা তো মরে যেতে লেগছিলি, কত কান্দা তো করলে কাঞ্চি আইতে হারি না, ওই লাল ফলা ছিলাম। তোরা যতদিন বন্যা একটা গাড়ি লহিয়ানো হুতিয়াছিলাম গাহিন মেয়েতে, বাদ যাইলে মন টেকে না, কথা ঠিক নেই? এন হানি উঠছিনি, আয় হায় হায় রে ভাই, আইতে হারি না। ওই নৌকা তো হিয়ানে দিছিলাম, ইয়ান আনারা কেউ কমেন্টস করলেন, নৌকা দিছি 4 লাখ টাকার নৌকা দিছি। এই জিনি নৌকার সাঁতার শিখাইয়েন, প্লাস্টিকের নৌকা লইয়ে নিয়েন, প্লাস্টিকের 12-13 হাজার টাকা RFL-এর কি নৌকা এডি আছে তে, বাস এটি কেমনে কি হবে। সেদিন না ফুলগাজি লেকচার দিছি, 10টা টিপস দিছি কিভাবে বাঁচবেন 10 মিনিটে। 10 মিনিটে আপনি তাজা ফানি যে দূরে আইও, এরকম ভিডিও আছে। এই সেদিন না দিছি ভিডিও গান টানি শুনিলেন, হাইতাম না আর কইতাম। তো এখন ইমান সেভের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেদিন ফেনী হাসপাতাল ICU-তে থাকবেন, নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও। এই অন্তকালের শেষ সময় বুড়ারা বোঝে, কিন্তু এগুলা মানুষ মরতে লাগলে এরা বোঝে, চেনে। সেই সময় তারে তলকিন দিবেন। ICU-তে হান্দাই, আমি তো আল্লাহর কাছে ICU ফানা চাইতে আছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ICU। হিন্দি লতা মোর ভিতরে আল্লাহ ডাকাতি কাজ কারবার কতবা আরেছে হিসে দি হিটটা। আমি এসব ICU তো ফানা চাই, আল্লাহ তুমি আর এনে মারিয়ে লাইও। আমার ফের গোলাম সারোয়ার চাই দিবাই রে, করোনার সময় ICU-র মধ্যে হাঁদা করাই, 88 লাখ টাকা আমার বাইর লই গেছে গা। কত ভালো মানুষ মামুন ভাই, এত শরীফ মানুষ, কাবা শরীফে দেখা। কলজাটা ফাটি যায় রে, কসবার জমিন দি যাইলে রে, মনে যেন কলজাটা 2খানি হয়ে যায়। কসবার শহরে শুয়ে রয়েছে আমার গোলাম সরোয়ার সাইদি ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এত ভালো মানুষ, 1 মিনিট যদি ওনার সাক্ষাৎ পাইতেন কইতেন মানুষ এত ভালো, ফোলাইট চরিত্রের অধিকারী, খুবই জেন্টেল মানুষ, শুয়ে রয়েছে। তা ICU-তে মামুন ভাইয়ের বউ মরে যার, তো মামুন ভাই কিতা করবো, বাবির কোয়ালের মধ্যে আত্রাই ফেনি, কেবল ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম না, কত বিয়ে করি প্রেম করছিলাম, তোরা তখন প্রেম করি বিয়ে করস। আগের যুগের বুড়িগারা বিয়ে করি তাল খাই প্রেম করছি, এল্লা বোঝায় না, ঠিক নেই? আর তোরা তো অনলাইনে কত ওষুধ খাস, এরও তো বোতরে দাম দেয় না। তো ভাবিরে এন্দি রায় কোয়ালের মধ্যে আদ দি গেবো, ডার্লিং তুমি বলো না লা ইলাহা, মারে কইতে হইব
যখন মা মুমূর্ষ দম টানাটানি, মা গো আপনি বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় তার রেজাল্ট বানাইতে আছে। আর আঙ্গ এই সময় কুহুমাতে কান্দা কাটি। মামুন ভাই যখন আইয়ে ছাগল নাই এত আইলে মামুন ভাইয়ের বড় বোনেরা দেরি কর, হা মামুন আইস সাইতি, আহারে ভাই গেছিলি বাজার করতি, তোর বরে মোড়া করতি, খাবাইতি এতিরে ওই মা চা কিতা করে, আহা ভাই রে ভাই কিতা সাইতি আইসত্রে ভাই রে, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দফার মামুন রে। এরকম সিটিং মহিলা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে। এই পবিত্র মুহূর্তটা মানুষ মিস করতেছে। ওই পবিত্র মুহূর্ত শুধু তার তলকিন দিবেন, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রিয় সন্তান বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুরস্কের ভূমিকম্পে বিল্ডিং সাফা পড়ছে, হলা এত বড় হলা, বিডিএম তোরাও দেখছ, কলজার মধ্যে বিল্ডিং। আব্বারে কো আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না ও আব্বা, আব্বা কলজা তো শেষ। আব্বা কো হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কচ্ছা আয় তোর আচ্ছা বিদরি টান দিলে কলজা সহ চলাই চলি আইব। আব্বা রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কচ্ছা ছাগল না, পৌরসভাতে যদি ফায়ার সার্ভিস আসে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙ্গি গেছে, ভূমিকম্পে গাছ উড়ি গেছে, আর হয়তো ভূমিকম্পে সাফা হ্যাঁ তারাও মরি গেছে। আব্বা রে আব্বা আব্বা কচ্ছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা হুত তুই মরতি আরস, তাহলে তুই আর আয় একই জান্নাতে থাকিও। এই কথাটা নবী বলছিল লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আর আঙ্গ দেশ হইল তলকিন দে কান্দার, যে যত বেশি কানতে পারে হেত সুনাম। আঙ্গ দক্ষিণ কুহুমার মা বোনেরা, আঙ্গ হেদায়তুল্লাহর মা বাদ যায় কয়েবরে হাঁসলা হুতরে গেছিলাম উত্তর কুহুমা, একসাথে বিয়ে হয়েছে আঙ্গ দুই বোনের। স্বাস্থ্য বোন মরি গেছে, আল্লাহ ব্যস্ত না, 3 হলা তাগো কান্দার লগে আল্লাহর আরশম আল্লাহ কাঞ্চে রুত বাইতো মরা বেড়ির গো কিচ্ছা কয়। এই একটা হলা এতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে, একামতের দিন করে ডাকা, এতে বেলে টাইটল ফাঁস মাগো তার কত সৌরানি হনো কি ডাকায়। তা মা মরলেও তো বোধ তোরা কান্তি দে মারে কিলি হান দে। এরকম সিটিং বুড়ি বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। কান্দা বাহাদুরি ন, কানলে সাইজবো, শুধু তার এক তলকিন দিবেন কলমা, মাগো মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইয়াসিন পড়ে মুমূর্ষু রোগীর কাছে দম দিবেন আর শিখাই দিবেন, কারণ সে বহু কষ্টে আছে রে, সে জীবন সন্ধিক্ষণে আছে, শুধু তারে কলমা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, ঠিক নি? অন সোরারে যদি গলার ভিতরে হুতা হতাই দেন, তুই আঙ্গুর দান চুরি কর, টাক কাড়াই দিছি নিবনি তোমার না, হা গলাইছি না, এত কষ্ট করে চুরি করতাম, গাঁজা খাইতে খাইতে শৈল তো বল নাই দামে। কিছুদিন সোরা মোবাইল চুরি করতো, এটাও করে না, মোবাইল থুই রেখলেও নিত না, কিন্তু এটা আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে সেট জাতি কিনবো, এত চোর দেখা যাবে ইন্টারনেটে মোবাইল কখনো। আর আরো কিছু শেয়ানা চোর আছে, এখন গরো যা খুলি দেশ, ওয়াশিং মেশিন, ফ্রিজ টিরিজ কিচ্ছু নিত না, বাবিরও নিত না, হয়তো বউ তিত হয়ে গেছে, এত সুন্দর বউ, মামুন ভাইয়ের বউ, আফসারি ভাইয়ের বউ তিরিয়েছে, চোরা এদিকে চায় ওলা, চোরা নিব কি তার সোনার টেয়া, কব বেড়িতে নির্যাতন তো চুরি করতে মাইছি লাগবে না বউ। আরো কিছু বালা বালা চোর আছে, শেয়ানা চোর ফেনি, এখন চাঁদাবাজি করে আর ব্যাংক চুরি করে। আরো বড় চোর আছে, চোরের টাইপদার, ওই আমেরিকা বইয়ে রেখছে হাতে $62 বিলিয়ন, আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিক এ হোলা লই গেছে গা। আরো আসতে নগা চোর আছে 1000 কোটি মানুষের ভিত্তি, সুপার ডলার ছাড়ি পুরা পৃথিবীর ডলার নিয়ন্ত্রণ করে। এই ইবলিস হইল সবচেয়ে বড় চোরের সর্দার, হাতে মানুষের ইমান চুরি করে। তুই সব সময় সতর্ক থাকবি আর আল্লাহর কাছে কবি, মাবুদ রে তুমি মহব্বত করি আমারে ইমানটা সেভ করিও আল্লাহ, পড়ি আমিন। ওযু ভঙ্গের কারণ কয়টি, আরো জোরে, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ইমান ভঙ্গের কারণ কয়টি,
ও সোনা মেয়া ওয়াজের জাগাত হবে আইসি 1 ঘন্টা 10 মিনিট পরে হে ও ওয়াজের জাগাত আইসি আর সময় শেষে রে। হুদগারে যখন খাবাইতাম লবাইতাম উড়িয়াতে তুত্তির গাঁড়ে হুদ হানি তড়ি মরি গেছে। যখন আর স্টুডেন্টের ঘরে সুন্দর করে বুঝাইতে হবে গানে গিয়ার লাগাইছে স্টার লাইন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এখন আফসারিয়ে চলে যা। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? ও বুড়া কাকুরা যা তুড়াও এ পর্যন্ত যে ওয়া শুনছিলা আজ পর্যন্ত শুনলা না কোন কারণে ইমান ভাঙ্গে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। ইমান আনতে সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, প্রিয় আম্মা প্রিয় ভাইয়েরা, যদি আপনাকে বলে এই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ওজু ভাঙলে নামাজ আনি রে, তো তোর দিয়ে ইমান ভাগি রয়েছে, তুই তো খবর নাই। ইবলিসে কত খুশি কর, তুই নামাজ কলমা সমানে হর জিকির আজকার কর, অসুবিধা নাই, তোর ইমান আই জয় বাংলা করে থিছি, কোনো অসুবিধা নাই। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আর জোরে। একটা হচ্ছে কুফর, কোন সেকশনে আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, কোন অবস্থায় আল্লাহর সাথে অংশী স্থাপন করা যাবে না। 7 শরীকে কোরবান দেননি আপনারা? মামুন ভাই আরে ফোন দিল, আফসারি ভাই আমার লাইসেন্সটা হজের নবায়ন করা লাগে, 1,30,000 টাকা দেন। ব্যবসা আল্লাহ কিছু দিলে আপনারা দিই, মায় অবসর আছে সময় দিই, অফিস দিয়ে দিছি হেদায়তুল্লাহ ছাগল নাই একবাই আর বাপ দাদার জায়গা, আপনারা অফিস করি, ট্রাভেলস এজেন্সি খোলেন, 3 জনে মিলি ব্যবসা করি। এর আল্লাহর কোনো সেক্টরে ওলুহিয়ত খোলকিয়ত রুবুবিয়তে কোনো অভাব আসেনি। উলুহন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, পরিপত্র দাতা, প্রজ্ঞাপন দাতা। আর আঙ্গ মুসলমানে ছাগল নাইয়া পৌরসভাত উপজেলা প্রশাসনে সকাল 10টা 60টা। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকপ, নর্ডসকং, উইড্রো উইলসন হিসাবের তরিকায় চলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কথা ঠিক কিনা? তার ফিরকে এরিস্টটল, প্লেটো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালা আটকে রেখেছে। আর ছাগল নাইয়া কোন পাইলট স্কুলে জানা যাইব আর কাকার বাতি যারা উঠি গব আর কাকা কেমন আছিল, সব মানুষ তোর আগে ভালো আছিল, ও আল্লাহ আর কাকা গো আর কাকা কেমন আছিল, সবাই কই ভালো আছিল। আল্লাহ জানা যা দৈন্দি খাড়াই এমনি খাড়াই কব, তাইলে তোকে ছাগল নাই এডি চলে গে, এত তো ধর্ম নির হ্যাক্কের লোক দিন 100 বালা কসরো বাগলা হারা আলাম বাগলা এতে মিল্লাতে রাসূলুল্লাহর লোক কত, এতে মিল্লাতে ধর্ম নির হ্যাক্ক, এরকম সিটিং লোক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কোন সেক্টরে শিরক করলে ইমান বরবাদে বরবাদ। আমার বিদ্যার দেবতা বাধা রেখছে সরস্বতী হুজুরে রে, হংস বালাকা শুভ্র বসনে আফা এমনে বসিয়া রহিয়াছে, এমনে উনি বিদ্যা দেয় কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। আবার সূরা তোহাতে আল্লাহ শিখায় দেয়, বান্দা রে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও বান্দা তুই বল আমার কাছে, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি দয়া করে মায়া করে আমাকে ইলম বাড়াইয়া দেন। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর প্রতিমা বানাই আর বাইরা বুঝলো না, ক্রিটিসাইজ ন, এইভাবে লাল বস্ত্র পরাই আর বুড়া ঝাড়া উগারে বইয়ে রেখছে, নৌকা একটা এত লম্বা লম্বা এমনি। হ্যাঁ দেখবি ছাগল নাইয়া হেতাগো দোয়ানের দিকে যে হাতে সাইজ লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদী পাহাড়ে যেখানে বিপদে পড়িবে তুমি সেখানে আমার জিকির করিবে, আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হজরত লোকনাথ হুজুর, যারা এমনি বলেছে।
যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ, যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে হারে না। এ খোদারে মানলে খোদা আমারে কদ্দর বাঁশ দিব, হিডা মিহি জানি জানি রে। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আরে জোরে। তাইলে কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না গো। 3 নম্বর, নিফাক, মুনাফিকি করা যাবে না। নবীর ক্লাসে 313 জন সাহাবী নামদারি আব্দুল্লাহ ইবনে উবাই, জানোয়ার কত লম্বা লম্বা দাঁড়িয়ে নবীর হিসেবে ওয়াজ হইতো। মসজিদে নববীর কমিটির সদস্য হেতে, কিন্তু হেতে নবীর এমন মারা মারছে রে উহুদের জমিনে সিস্টেম করি, আন্তর্জাতিক চক্রান্ত করি। এইভাবে আঙ্গ মুসলমান সমাজে নাম দিয়েছে মুসলমান, কিন্তু তলে তলে হেতে মুনাফেক। কথা ঠিক কিনা? কোরআন সুন্নার কথা কইলে হেতের গাছ হলে হেতে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন কোন মন্ত্রণালয় নাই যে মন্ত্রণালয়ের অর্ডিন্যান্সে মহাগ্রন্থ আল কোরআনে নাই। নদী শাসন লই যাইবেন, সেখানে প্রজ্ঞাপনগুলো আছে। কৃষি মন্ত্রণালয় লই বলবেন, সূরা ওয়াকিয়াতে আছে মন্ত্রণালয়, আনতুমা তাজরাউনাহু আম নাহনু জারিউন। মৎস্য বিভাগ লই যাইবেন, পানি সম্পদ মন্ত্রণালয় লই যাইবেন, বন্যা পুনর্বাসন মন্ত্রণালয় যাইবেন, এখানে আছে ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইমিন। যদি আল্লাহ তোমাদের পানির লেয়ার নিচে লইয়া যায়, কে তোমাদেরকে পানি দিবে? এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু মন্ত্রণালয় আসেনি মহাগ্রন্থ আল কোরআনে? নারী উন্নয়ন লয় আল্লাহ একটা সূরায় নাজিল করছে, সূরার নাম সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম মুজাদালা, সূরা আলে ইমরান, সূরা বাকারা। আবার সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় একটা সূরা আছে, সূরার নাম ফেনী দুলাল সিনেমা হল। সূরার নাম, ও মা আফসার হিসাব আপনি এটি কিতা কন, কি ফাইজলামি ফাইছেননি কোরআনের সাথে এটি কিতা কন? তো কোরআনে বুঝি ফেনী দুলাল সিনেমা হল আছে? আছে আছে। সূরার নাম সূরাত শুআরা। সংস্কৃতি মন্ত্রণালয় লয় অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে আছে রে, সুম্মা মাতাহু ফা আকবারাহু, প্রায় 40টার উপরে আয়াত আছে। নবীর ক্লাসে মুক্তিযোদ্ধা মারা গেছে 554 জন, এগুলোর নবী দাওয়া কবর দিছেনি? কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী ছাগল নাইয়া কোন এইভাবে রাইফেল উপরে উড়েছিনি, তরবারি, তখন তো তরবারি ছিল। আর মুক্তিযুদ্ধে একজন মারা গেছে, উপজেলা প্রশাসনকে হুজুর তুমি হিসে যাও, গেলাম, ও মাগো হে তারা পুলিশ পুলিশ কমান্ডার টমান্ডার লাগলো, চেতনার নামে কুফরি। ইমান শেষ, ইমান। নবী তো সাহাবীর ঘরে কবর দিয়ে দেখা দিছে এমনি এমনি। তার জন্য 9টা দোয়া করবা, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু আল মাদ্দা বাসারি, চক্ষু দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু তার কবর প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা নওয়ির কবরাহু, আল্লাহ তার নূরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরিহ রায়াতাল জান্নাহ, আল্লাহ জান্নাতের যে নিয়ামতের সুগ্রাণগুলা এদিকে খুলে দাও। আল্লাহুম্মা আফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত আর তার কবর, এই কুহুমার কবরস্টার জান্নাতের দরজাটা এভাবে খুলিয়া দাও আল্লাহ। আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সাওজে, যেভাবে বরফ দবদবে সাদা, এইভাবে মৃত ব্যক্তিটারে গুনাহ থেকে ক্ষমা করি সাদা দবদবে বানাইয়া দাও। নবী শিখাই দিছে, কুল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও আল্লাহ, আমার মৃত ভাই কবরস্থ যারা আছে ভাই বোনেরা, তাদের প্রতি তুমি রহমত বরকত শান্তি আর শান্তি দাও। নবী কইছে 9টা, কয়টা? আর হেতে এমনি কি হাই হাই ডরাই গেছে, কি এর ইমামতি করি মাই ডরাইছি, এমনি কেমনে রাইফেলের হলে আর মতো ব্যাট কাচ্ছা। ঈমান ফানসার, ঈমান। এরপরে স্যার 5 নম্বর, কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হেতে আর ইয়ানে সবুজ যা সাগর গা ছাগল নাইয়া 0 পয়েন্টে যায়, হাতে মিছিল দেয়, অমুকে এর সৈনিক এগাও কিতা করো, তুই কার সৈনিক?
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম কইতো আমরা নবীর সৈনিক, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা, আমরা এই লোক যারা নবীর হাতে বায়াত গ্রহণ করছি, আমরা চিরদিন নবীর পথে মতে সৈনিক হিসেবে তাকিয়া জিহাদ চালিয়ে যাও। সহিহ আল বুখারীর হাদিস। তারপরে 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। তারপরে 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টা কথা বর্ণনা করতে 10টা রাত লাগবো। এই টপিক্সটা আমার খুতবার 1 নম্বর আলোচনা। এই আলোচনাটা 40 পৃষ্ঠা লিখছি, এরকম 800 আলোচনা। কয়শো? পবিত্র জুমার খুতবা যেভাবে গত বছর নিছেন, আসেননি দুগা মানুষ চাই 2000 করি, একটা কপি হাঁস কপি করি, 2 জনে নেন 10 কপি। এটার ভিতরে ওমরার পুরস্কার আছে 1000 জনে 1 জন। কয়জন? 1000 কপি সেল হলে 1 জন কোমরানি, সেদিন 1 জনকে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো কথা আমি আনুষ্ঠানিকভাবে শেষ করছি। আমার প্রিয় দরবারের সাথে মিলেমিশে থাকবেন। মামুন ভাই শরীফ মানুষ, হজের কাফেলা আমার ভাইয়ের সাথে যাইবেন, উনি অনেক পুরান লোক, আমার ভাইয়ের লোকে যাইবেন, সেবা করবো। ভাই শরীফ বংশের লোক, আল্লাহ আমার ভাইকে কবুল করো। পুরো এন্টার ফ্যামিলি ভালো, বাড়িঘর সব কিছু সব সুন্দর। আল্লাহ তোমার এ অলির এ বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, এমন এক মহামানব দিও যার নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। আমি মুসাফের মানুষ আল্লাহ, আমার তো কোনো যোগ্যতা নাই, দোয়া দেওয়া ছাড়া আমি তাদের নুন নেয়ামত খেয়েছি আল্লাহ, আমি তো কিছুই দিতে পারলাম না। 10-12টা প্রশ্ন আছে, এগুলা ওই মাহফিলে দেব, এখন দিতে পারলাম না, আমি কষ্ট দিই। আসেননি আমার কোনো ভাই আব্বা আম্মার নামে 5 কপি খুতবা দিবেন, আমার এই গ্রামগুলাতে দিয়েন। ফেনী পৌরসভা, ছাগলনাইয়া পৌরসভাতে, ফায়ার সার্ভিস মসজিদে, উপজেলা প্রশাসনে 5টা কপি হইল তত দিতেন, মাদ্রাসাতে দিয়েন। দারুণ জিনিস লেগে গেছি, আমিন কর। আব্বা আম্মার নামে ওয়াকফ করে যাইয়েন। আসেননি কেউ? আমার একটা ভাই হইল দেন, হুজুর আমি 5 কপি দিলাম। আর কি কোনো বক্ত নাই নি রে? প্রবাসী কারারে আছো? আতুড আছে না? বেগুনের ভিসা ক্যান্সেল হয়ে গেছে? আতুড আসা কোরআনের মাহফিল তো, প্রবাসে কেউ নাই কেন? আমেরিকা ইটালি নাই? একটা লোকে দেন না, একজনে